উপাধি পেয়েছিল সারা বাংলাদেশে। আজকে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের জন্য আপনারা জানেন মান্নান বলে গিয়েছে 91 সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই আপসহীন নাম নেওয়ার কারণে, আপোষ না করার কারণে 91 সালে সারা বাংলাদেশে সেই ভঙ্গুর বিএনপি, সেই দিন শুধু ছাত্র দলের উপর বিএনপি নির্ভরশীল ছিল। আপনারা অনেকেই জানেন ওই সময়ে শুধু ছাত্র দলের উপর বিএনপি নির্ভরশীল ছিল। সেই সময়ে ছাত্র দলের উপর বিএনপি নির্ভরশীল থাকার পরেও এই দেশের আপামর জনতা, আপামর মানুষ খালেদা জিয়াকে সেদিন ক্ষমতায় আসতে পেরেছিল। প্রিয় বন্ধুরা, আজকে সেই খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী। আজকে আপনারা জানেন সে আইসিইউতে ছিল, আইসিইউ থেকে তাকে বের করে আনা হয়েছে। এই খালেদা জিয়া আপনারা জানেন এই শেখ হাসিনার আমলে যে অত্যাচার সহ্য করেছে, শেখ হাসিনার আমলে তাকে বন্দি করে স্লো পয়জনিং করে আজকে তার হাতগুলো আপনারা দেখবেন, এই হাতগুলো, হাতের আঙ্গুলগুলো এত সুন্দর, একটা মহিলা এত সুন্দর তার হাত পাও, সেই হাতের আঙ্গুলগুলো আজকে বাঁকা হয়ে গেছে। এটার একমাত্র কারণ শেখ হাসিনা স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে নির্মম ভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল। আল্লাহ ভালো জানে, আল্লাহর রহমতে আজকে তিনি মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে সেই খালেদা জিয়াকে এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। আজকে এই খালেদা জিয়া আপনারা জানেন এই 5ই আগস্টের পরে এদেশে বিএনপির সিনিয়র নেতারা আপনারা জানেন বিভিন্ন সময়ে রাজনৈতিক বিভিন্ন বক্তব্য দিয়ে, ভুল সিদ্ধান্ত দিয়ে জাতিকে না উত্তপ্ত করার পায়তারা করেছিল। সেই সময় আপনারা জানেন এই খালেদা জিয়া একটা কথার মধ্য দিয়ে আজকে সেই সময়ে বিএনপির সিনিয়র নেতারা তাদের মুখ বন্ধ করে দিয়েছিল। সেই কথাটি কি? বিএনপি নেতাদের উদ্দেশ্যে সে বলেছিল, আপনারা কথা সংযত হয়ে বলবেন। শুধু একটা কথার কারণে এই দেশে আবারও একটা বিশৃঙ্খলা দেখা, বিশৃঙ্খলা হাত থেকে এই দেশে রক্ষা পায়। অতএব আজকে এই দেশের খালেদা জিয়া, আপসহীন খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। তাই প্রিয় উপস্থিতি, আমরা আজকে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষ থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সকলেই আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করব যে আগামী যে নির্বাচন হবে সেই ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে যেন আমাদের নেত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্ব দিতে পারেন। এই দোয়া আমরা আল্লাহর কাছে করব। এবং আমি মনে করি আমাদের দোয়ার মধ্য দিয়ে ইতিমধ্যেই সারা বাংলাদেশে দোয়া শুরু হয়ে গেছে। আমার মনে হয় মানুষের দোয়ার বরকতে, কারণ সারা বাংলাদেশের মানুষ আজকে খালেদা জিয়াকে চায়। সারা বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার এই জাতির জন্য প্রয়োজন তারা মনে করে। এই কারণে শুধু আনুষ্ঠানিকতা না, আজকে গ্রাম অঞ্চলে গ্রামের মহিলারা, গ্রামের মানুষ আমাদের মতো আনুষ্ঠানিকতা করে না, তারা যে যার জায়গা থেকে আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছে। আমার মনে হয় এই সাধারণ মানুষের দোয়ার বরকতে, সাধারণ মানুষের দোয়ার বরকতে আজকে খালেদা জিয়া, আমরা অনেকে ধারণা করেছিলাম আইসিইউতে খালেদা জিয়া রয়েছে, হয়তো আইসিইউ থেকে খালেদা জিয়া ফিরবে না। ইনশাআল্লাহ সাধারণ মানুষের দোয়ার বরকতে, আমাদের মা বোনদের দোয়ার বরকতে, মহিলাদের দোয়ার বরকতে আজকে খালেদা জিয়া আইসিইউ থেকে তাকে বেড়ে আনা হয়েছে। অতএব আমি মনে করি আল্লাহ তাআলা এদেশের আপামর জনতার দোয়া শুনেছেন, এদেশের মাজলুম মানুষের দোয়া আল্লাহ তাআলা শুনেছেন। এই কারণেই আজকে খালেদা জিয়া আইসিইউ থেকে আজকে বেড়ে এসেছেন। আমি মনে করি আমাদের সকলের দোয়ার মধ্য দিয়ে ইনশাআল্লাহ খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে সেই সাথে আজকে এখানে আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিন আমাদের মনে বলছে, আগামী দিন কিন্তু আমাদের মিছিল আছে। সকলেই যে যার অবস্থান থেকে, বিগত শনিবারে আমরা যা মিছিল করেছি, আমরা তার সাথে ইনশাআল্লাহ বড় মিছিল করব, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে সেভাবে